ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি। আসলে এত কাজের চাপ থাকছে না যে বড় কোনো ভ্লগ তোমাদের সাথে আমার শেয়ার করাই হয়ে উঠছে না। শুধু ভ্লগ নয়, আমি বহুদিন যাবৎ কোনো আবৃত্তির ভিডিও পোস্ট করে উঠতে পারিনি। যাই হোক, ধীরে ধীরে চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার। বেশ কদিনের জন্য কলকাতা থেকে বাড়ি এসেছিলাম, কারণ বাবার শরীরটা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তাই রোজকার এই ব্লাড টেস্ট, ইউএসজি এবং ডাক্তার দেখানো এসব মায়ের পক্ষে একা হয়ে উঠছিল না। তো এই উইকেন্ডে দুর্গাপুর থেকে ফেরার পথে আমরা গেছিলাম শিবশক্তি ধামে। এর ডিস্টেন্সটা হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় 15-20 মিনিটের মতন। মন্দির দিয়ে ঢুকতেই বাঁ হাতে পড়বে একটা বিশাল বড় পুকুর, আর এই পুকুরের চারপাশটা খুব সুন্দর করে বাঁধানো এবং দুদিকে দুটো সিঁড়িও নেমে গেছে একদম নিচ অবধি। অনেক দর্শনার্থী এই পুকুরের জল নিয়ে আবার যাচ্ছে পুজো দিতে। জলটাও কি স্ফটিকের মতন স্বচ্ছ। তারপর চলে গেছে একটা বড় লন, একটা গেট অবধি। সেই গেট পেরিয়ে আবার হচ্ছে মন্দিরের আসল গর্ভগৃহ। আর এই লনের দুপাশ জুড়ে রয়েছে বসার জায়গা। এখানে আপনি বসে গল্প গাছাও করতে পারেন বন্ধু বান্ধবের সাথে, আবার অনেকে এখানে বসে বিশ্রামও নেন। যদিও এই লনের মধ্যে আবার মাইকেরও ব্যবস্থা রয়েছে, যেখান দিয়ে খুব সুন্দর গান বাজছে। গান বলতে ওই শিবের আরাধনার গানগুলো হয় না, সেগুলোই। এটা মন্দির চত্বরের ভেতরেও কিন্তু বাজছে সেই একই গান, সারা মন্দির জুড়ে ওই মাইক্রোফোনগুলো যেন বিলিয়ে দিচ্ছে। এই লনের মধ্যে আবার পানীয় জলেরও খুব সুন্দর ব্যবস্থা রেখেছে মন্দির কর্তৃপক্ষ। চলুন এবারে লন দিয়ে হাঁটতে হাঁটতে মন্দির যায়। ওই লন ধরে সোজা হেঁটে এসে এই ভবনটা পড়বে, যেটাকে ওরা প্রসাদ ভবন বলছে। আর বাঁ হাতে উঠে যাচ্ছে 11টি সিঁড়ি, যেটা শ্বেত পাথরের সিঁড়ি, এবং সেটা চলে যাচ্ছে একটা প্রশস্ত চাতালের মধ্যে দিয়ে মন্দিরের গর্ভগৃহে। গর্ভগৃহের ভিতরটা ভীষণ সুন্দর এবং একটা অদ্ভুত শান্তি আছে এর মধ্যে। পুরোটাই শ্বেত পাথরের কাজ করা মন্দির। এখানে একটি শিবলিঙ্গ আছে ভীষণ বড়, যেখানে অহরহ শিবের মাথায় জল ঢালা হচ্ছে। অনেক পুণ্যার্থীরা আসছেন, দর্শন করছেন, অনেকে আবার পুজো করতেও আসছে। আর পেছন দিকে রয়েছে শ্বেত পাথরের বেশ কিছু মূর্তি, যার মধ্যে শিব, পার্বতী, পার্বতীর কোলে গণেশ, এছাড়াও আলাদা করে একটি গণেশের মূর্তি এবং পঞ্চমুখী হনুমান রয়েছে। আমার এই মন্দিরের মধ্যে সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা। এই নন্দীটাকে কি সুন্দর করে নামাবলী পরিয়ে রেখেছে, একবার দেখুন। এবং অনেক মন্দির গেছি যেখানে আমার পরিষ্কার পরিচ্ছন্নতাটা অতটা ভালো লাগেনি, কিন্তু এই মন্দিরের গর্ভগৃহ একবার পুজো হয়ে যাওয়ার পর আবার খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর মন্দির কর্তৃপক্ষের ব্যবহার তো অমায়িক। বাবার যেহেতু হাঁটাচলা করতে একটু সমস্যা হচ্ছিল, তার জন্য ওরা এখানে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে। আবার সাথে জানেন তো, একটা ফ্যানও লাগিয়ে দিয়েছে যাতে গরমে কষ্ট না হয়। চলুন এবারে মন্দিরের ভেতরটা একবার ঘুরে দেখি। মন্দিরের ভেতরে এই থাম থেকে শুরু করে ওপরের ছাদ এবং সব কিছুই না বড্ড সুন্দরভাবে নিখুঁত রূপে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর ভাস্কর্য, জানেন তো, অনেকটা ওই দক্ষিণীর মন্দিরগুলোর মতন দেখতে। এই সিঁড়িটা নেমে গেছে সেই প্রসাদ ভবনের দিকে। এই সিঁড়িতে শ্বেত পাথরের সিঁড়ি এবং কি সুন্দর অপূর্ব খোদাই করা কারুকার্য, একবার দেখুন। আমি অনেক মন্দিরে গেছি, কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা আমি খুব কম দেখেছি। ভেতরে একটা ভীষণ শান্তির পরিবেশ, তার সঙ্গে বাজছিল শিবের আরাধনার গান। একদম অন্য ধরনের অনুভূতি হয়েছে, জানেন তো সেই দিন। যদিও আজকে এই মন্দিরটাতে আসা হয়েছে সম্পূর্ণ মায়ের ইচ্ছাতেই। মায়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল মন্দিরটা ঘুরে দেখার, কিন্তু আসা হচ্ছিল না। আর ড্রাইভার দাদাকে বলার সাথে সাথেই দাদা বলল যে সন্ধ্যের দিকে মন্দিরটা নাকি ভীষণ সুন্দর করে সাজায় 4-5 রকম লাইট দিয়ে। যদিও আমরা দুপুর দিকে এসেছিলাম, আজ শ্রাবণ মাস বলে মন্দিরটা সারাক্ষণই খোলা ছিল। তোমরা ঘুরতে এলে সন্ধ্যের দিকে ঘুরতে এসো, বেশ সুন্দর লাইটিংটাও দেখে যেও। এবারে ঝট করে তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করে দিই। অন্ডাল থেকে দুর্গাপুর যেতে একদম জিটি রোডের ওপরেই পড়বে, বাঁ হাতে আমাদের অন্ডাল এয়ারপোর্ট পেরিয়ে গিয়ে গোপাল মাঠের কাছে। চলো কথা বলতে বলতে আজকের দিনটা এখানেই শেষ করছি। আর আজকে যেহেতু বোন ছিল না, তাই বোনকে মিস করছিলাম। আর ঠিক করলাম যে বোন আসলে আবার আমি আর বোন আরেকবার ঘুরতে আসবো, তখন সন্ধেবেলায় আসবো এবং লাইটিংটাও দেখে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিও।